আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে 19 তারিখ থেকে এবং প্রথম মেরিট লিস্টের যে ভর্তি কার্যক্রম সেটা 24 তারিখে শেষ হয়ে যাবে। এরপরে হচ্ছে সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে 25 ফেব্রুয়ারি। তো এই পর্যায়ে আমি হচ্ছে ডি ইউনিটের তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট যে ইউনিট চেঞ্জ করার সুযোগ আছে সায়েন্স থেকে কমার্স থেকে, তো ডি ইউনিটে কিছু সাবজেক্ট নিয়ে বিস্তারিত মানে এটাতে কত পর্যন্ত লাস্ট মেরিট লিস্ট আছে, তো পুরো ভিডিওটা দেখো, তাহলে তুমি ডি ইউনিটে কত মেরিট লিস্ট পর্যন্ত চান্স হতে পারে সেটা সম্পর্কে একটা ধারণা পাবে। তো ডি ইউনিট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 19 থেকে 24 তারিখ পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। তো আমরা জানি মানবিক বিভাগের তোমার সিট সংখ্যা আছে 385টি, তার বিপরীতে তোমার হচ্ছে 449 পর্যন্ত তোমার হচ্ছে ভর্তি কার্যক্রম চলছে আর কি। 449 সিরিয়াল পর্যন্ত সাবজেক্ট চয়েস পূরণ করেছে। তো সাবজেক্ট চয়েস পূরণ করা মানে কিন্তু ভর্তি হওয়া নাই, এর মধ্যে অনেকে আছে তারা ভর্তি হবে না, তারা হচ্ছে ভর্তি না হওয়ার কারণে পরে আবার সিটটা কি হবে, এই তোমাদের যারা ওয়েটিং লিস্ট আছে সেখান থেকে টানতে থাকবে। তো ডি ইউনিটের যতগুলো সাবজেক্ট আছে আমার মনে হয় সবগুলোই ভালো সাবজেক্ট। এর মধ্যে আছে লাস্ট যেটা সাবজেক্ট সেটা পূরণ হয়েছে অ্যানথ্রোপোলজি। তো তোমাদের হচ্ছে ডি ইউনিটে হিউম্যানিটিস থেকে দেখো দুটো খুব ডিমান্ডেবল সাবজেক্ট, ইকোনমিক্স আর হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। ইকোনমিক্স আমি যেভাবে লিস্ট দিয়েছিলাম তোমার এর আগে সাবজেক্ট চয়েসের লিস্ট দিয়েছিলাম, দেখো ওইভাবেই কিন্তু তোমরা খেয়াল করে দেখো যেভাবে বি ইউনিট তারপরে হচ্ছে ডি ইউনিটের সাবজেক্ট চয়েস দিয়েছি ওই সেম ভাবে কি হলো মানে মেরিট লিস্টে কেন যেন পূরণ হয়ে গেছে দেখো। তো আমি ওইভাবেই সিরিয়াল করছিলাম যেন এর আগের যে মেরিট লিস্ট আছে কিভাবে পূর্ণ হয় সেইভাবে সাবজেক্ট চয়েস লিস্ট যেটা আছে সেটা দিয়েছিলাম। দেখো ইকোনমিক্স প্রথমে দিয়েছিলাম, 2 নম্বরে পলিটিক্যাল সায়েন্স। 64 সিরিয়াল এখানে হচ্ছে সায়েন্স যারা কমার্স সায়েন্স আর্টস তিনোটারে আমি দিয়েছি। এখানে হচ্ছে হিউম্যানিটিস মানে হচ্ছে হিউম্যানিটিস, এখানে হচ্ছে 64 সিরিয়াল পর্যন্ত হচ্ছে তারা হচ্ছে ইকোনমিক্স পেয়েছে এবং পলিটিক্যাল সায়েন্স পেয়েছে 179 যারা হচ্ছে মানবিক বিভাগ, আর সায়েন্স থেকে পেয়েছে 66 তারা হচ্ছে ইকোনমিক্স, এবং 101 যারা সিরিয়াল ছিল সায়েন্স থেকে তারা হচ্ছে কি পেয়েছে পলিটিক্যাল সায়েন্স। আর বাণিজ্য বিভাগের সিট সবসময় কমই থাকে এইসব ইউনিটে, তারা হচ্ছে খেয়াল করে দেখো কমার্সের হচ্ছে 60টা সিট, জিওগ্রাফি বাদে 60টা সিট ছিল, সেখানে হচ্ছে 61 সিরিয়াল মানে সবাই প্রায় হচ্ছে তোমার সাবজেক্ট চয়েস দিয়েছে যে কোন সাবজেক্ট পায় সেটার উপর বেস করে তারা ভর্তি কার্যক্রমে পরিচালনা। এই জিওগ্রাফি ক্ষেত্রে 249, 271 এবং 339 এই তিনটা রোল চান্স পেয়েছে। তো অনেকে প্রশ্ন করতেছে ভাই আমার জিওগ্রাফি এরা জিওগ্রাফি পেলো তো আমি পেলাম না কেন? জিওগ্রাফির কিছু শর্ত আছে, তোমার এসএসসিতে জিওগ্রাফি ছিল না এই জন্য এদের ছিল, এরা এই জন্য পেয়েছে আর কি। যাই হোক, তো হিউম্যানিটিস থেকে আসলে তোমাদের 385টা সিট। তো আমি এর আগেও তোমাদের ইতে বলছিলাম যে হচ্ছে যারা 1000 প্লাস মাইনাস আসো তারা হচ্ছে, এটা তো ফার্স্ট মেরিট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্ট 25 ফেব্রুয়ারি থেকে ভর্তি শুরু হবে, দেখা হয়তো 28 ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে, এরপর আবার থার্ড লিস্ট আছে, এইভাবে লিস্ট দিতে থাকবে। সেক্ষেত্রে 1000 প্লাস মাইনাস আশা করি তারা চান্স পাবে, একটু কম বেশি হতে পারে কারণ এটা তো একবারে ফাইনাল কথা না। হ্যাঁ, ওয়েটিং লিস্টে আমি জাস্ট খালি অনুমান করে বলতে পারি যে 1000 প্লাস মাইনাস যেতে পারে, এর বেশিও যেতে পারে কমও যেতে পারে। সায়েন্সে হচ্ছে তোমার হচ্ছে 130টা সিট 161 পর্যন্ত, মানে হচ্ছে এখানে 29 জন সাবজেক্ট চয়েস দেয়নি, এদের মধ্যে আবার অনেকে ভর্তি হবে না। তো আমরা ধরো 350 প্লাস মাইনাস যারা আছে তারা আশা করা যায় একটা সাবজেক্ট পাবে, এর বেশি কম হতে পারে। কমার্স হচ্ছে তোমার তাহলে কমার্সে খুব বেশি ওয়েটিং টানে না, তারপরে 150 প্লাস মাইনাস যারা আছে চান্স পাইতে পারে আর কি, একটা সাবজেক্ট পেতে পারে। তো আশা করি কত পর্যন্ত সাবজেক্ট, অনেকে বলতেছে যে ভাই আমার হলো 2000 সিরিয়াল তাহলে আমি কি চান্স পাবো না? ডি ইউনিটে এত সিরিয়াল কখনো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যায়নি, 2000-3000 সিরিয়াল কখনো টানবে না, আশা করি এইরকম হয় না কখনো। হ্যাঁ, তারপরে যদি মিরাক্কেল ঘটে তোমাদের যদি ভাগ্য খুলে যায় সেক্ষেত্রে হতে পারে। 2-3000 সিরিয়াল থেকে ডি ইউনিটে চান্স হয় না, এমনি মিথ্যা আশ্বাস দিয়ে তোমার সাথে প্রতারণা করা হবে। তারপর আমি বলবো যারা সিরিয়াল ধরো 1200-1300 সিরিয়াল আছে আর্টস থেকে, তারা অবশ্যই মানে লাস্ট মেরিট পর্যন্ত তোমার খোঁজ রাখতে হবে। তুমি যেহেতু সাবজেক্ট চয়েস দিয়েছো এরপর তোমার আর কার্যক্রম শুধু খোঁজ রাখা। কোথায় খোঁজ রাখবে? এই যে জেএনইউ এডমিশন যে .com আছে ওদের যে অফিসিয়াল ওয়েবসাইট এডমিশনের, সেখানে তুমি ক্লিক করলে এখানে তুমি চলে যাবা, ওখানে আপডেট প্রতিদিন আপডেটটা পাবা। এছাড়াও যদি তোমার দেখা যায় আমার পেজের সাথে অ্যাটাচ থাকো তাহলে আমি তো পেজে সবসময় আমার তোমাদের যে ভর্তির আপডেটগুলো আছে সবগুলি দেওয়ার চেষ্টা করি। এছাড়া আছে দেখো ইকোনমিক্স, আমি তো এটা বলছি, তো তোমাদের ভর্তি কার্যক্রমে
টাকা পয়সা লাগবে, অনেক টাকা খরচ হয়। তো এটা দেখে নিও। আর হচ্ছে এসএসসি আমি একটা তোমাদের যে নোটিশটা দিয়েছি সেটা আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো। এসএসসি এর মার্কশিট, তারপর হচ্ছে অ্যাডমিট কার্ড, ভর্তি স্লিপ, মানে ভর্তি হওয়ার সময় তুমি যে স্লিপটা পাবে অনলাইন স্লিপ যেটা, সেটাকে বের করে নিয়ে ফটোকপি করে তোমাকে নিয়ে যেতে হবে। আর হচ্ছে ফটো লাগবে 2 কপি, পাসপোর্ট সাইজের রঙিন ফটো উঠাবে। এই তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের সাবজেক্ট সবগুলি আমি মনে করি ডিমান্ডেবল। এছাড়া আছে সোশ্যালজি আছে, তারপরে সোশ্যাল ওয়ার্ক, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে হচ্ছে তোমার জার্নালিজম। তো অনেকে জার্নালিজম পেয়েছে। অটো মাইগ্রেশনের কথা বলি, যে অটো মাইগ্রেশনটা কখন চালু হবে? যখন তুমি ভর্তি হবে তখন অটো মাইগ্রেশন হবে। তো প্রথম মেরিট লিস্টে ধরো তোমার আসছে হলো পলিটিক্যাল সায়েন্স, হ্যাঁ প্রথম মেরিট লিস্টে। তো দেখা গেলো ইকোনমিক্স তোমার সিরিয়াল হলো 66, তো 64 পর্যন্ত ইকোনমিক্স পেয়েছে, তাহলে পরের বার অবশ্যই তুমি ধরো ইকোনমিক্সের 2টা সিট ফাঁকা আছে, তাহলে তুমি কি করো, তুমি যদি 1 নম্বর সিরিয়ালে ইকোনমিক্স দিয়ে থাকো তাহলে তোমার সেকেন্ড মেরিট লিস্টে তোমার ইকোনমিক্স আসবে। তখন অটো মাইগ্রেশন, তোমাকে কিছুই করতে হবে না, অনলাইনে ভর্তি, তুমি জাস্ট ভর্তি হয়ে থাকলে তোমার অটো মাইগ্রেশন হয়ে গেল, ইকোনমিক্স এটা অটো ইকোনমিক্স আসবে। কিন্তু এবার যদি তোমার মনে হয় যে না আমার ইকোনমিক্স আসছে, বা পাবলিক অ্যাডে তুমি চান্স পেয়েছো, পাবলিক অ্যাডেই পড়ার ইচ্ছা, তখন তুমি পাবলিক অ্যাড পেয়ে গেছো, তখন তুমি কি করবা, অটো মাইগ্রেশন অফ করতে হবে। না হলে তুমি 1 নম্বর যে সাবজেক্ট দিয়েছো সেটাতে তোমার সাবজেক্ট অটো মাইগ্রেশন হবে। তো তুমি যদি তোমার পছন্দ মতো সাবজেক্ট পেয়ে যাও, তোমার কাজ হবে কি ওই অটো মাইগ্রেশনটা অফ করে দেওয়া। তো অফ করবে কিভাবে? অবশ্যই একটা নোটিশ দিয়ে দিবে, যে যারা অফ করতে চায় তারা অনলাইনে ঢুকে তুমি জাস্ট খালি একটা আবেদন করবে যে আমি, বা ডিন অফিসে যাই হোক একটা আবেদন দিবে, আমি এটা সম্পর্কে তোমাদের বিস্তারিত জানাবো কিভাবে অটো মাইগ্রেশন অফ করতে হয়। তো এই হলো তোমার হচ্ছে বিস্তারিত ডি ইউনিট সম্পর্কে ধারণা। এবং অন্যান্য ইউনিটগুলোতে সেম ভাবে, মানে ভর্তি কার্যক্রম, কি কি কাগজ লাগবে, তারপরে কিভাবে ভর্তি হবে। শুধু আমি আর্টসের যে এটা আছে, এই যে 1000+ যারা আছো তারা আশা করি চান্স পাবে, এর বেশি কম হতে পারে, এটা নিয়ে কোনো করবে না। কারণ হচ্ছে আমি জাস্ট একটা ধারণা করে বললাম যে এই ধারণাই হতে পারে, হবেই যে এমন না, অনেক আগের বারও এরকম হয়েছে। তো আশা করি এবার একটু বেশি টানবে, কারণ হচ্ছে এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরীক্ষাটা আগে হয়েছে। তো তোমরা যারা এখন এর বেশি বেশি দূরে সিরিয়াল আছে তারা কখনোই ধরো তোমার 5000 সিরিয়াল, 2000 সিরিয়াল, তুমি কেন এটা নিয়ে আশায় পড়ে থাকবে? তুমি গুচ্ছর জন্য প্রিপারেশন নাও, কারণ গুচ্ছতে অনেকগুলো সিট আছে। তোমার যে এখন যে এখানে মেরিট লিস্টে সিরিয়াল আসছে, এটাই তোমার ভাগ্য। পাশাপাশি তুমি ওখানে একটা সিট পাবে, তাই বসে না থেকে তুমি জাস্ট খোঁজ রাখবে, হ্যাঁ অনলাইনে একটু খোঁজ রাখলে, আর তুমি হচ্ছে প্রিপারেশন নিতে থাকো, প্রিপারেশন নিলে একটা সাবজেক্ট পাবে ইনশাল্লাহ। ধন্যবাদ।